খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা হলো সুজির পাকোয়ান পিঠা, যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। তো চলুন এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা বলে দিচ্ছি। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। সুজিগুলো আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সব সুজিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এটাকে পরিষ্কার করে নেব। তো দেখুন এটাকে আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধোয়ার পর আমি সুজি থেকে জলটা বের করে নেব। এরপরে দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি। হাতে করে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। কিছুটা পরিমাণ জল দিলাম, এটা মেখে নিচ্ছি। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন সুজিগুলো কিন্তু ফুলে গেছে। এরপর দেখুন আমি হাতে করে এরকম ভাবে মেখে নিচ্ছি। এরকম ভাবে মেখে নিতে হবে। একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর দেখুন আমি সে একইভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর দেখুন এটা রেডি। এরপর ওই তেলের মধ্যে আমি পাকোয়ান পিঠাগুলোকে ছেড়ে দিলাম। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। তো আমি আরেকটা ছেড়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবেই ছাড়তে হবে। একবার হলেও এই পাকোয়ান পিঠাটা ট্রাই করে দেখবেন। আর দেখুন ধীরে ধীরে কিন্তু এটা ফুলছে। এটাকে এবার আমি তুলে নেব। সেম প্রসেসে আর একটাকে ছেড়ে দিলাম। এরকম ভাবে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। খুবই সাধারণ এই রেসিপিটা, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। একইভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নিচ্ছি। এরপর এটাকে আমি তুলে নেব। এরপরেই রেডি আমাদের পাকোয়ান পিঠা। দেখতে কিন্তু অসাধারণ, খেতেও কিন্তু দারুণ। একবার হলে এই দারুণ রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দারুণ হয়েছে। একবার হলেও এই দারুণ রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।